আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাস হলো অনুপাত ও সমানুপাত ক্লাস 10 রেশিও অ্যান্ড প্রপোর্শন। অনুপাত কাকে বলে? বলা হচ্ছে একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো অনুপাত। একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো অনুপাত। যেমন ধরো আমাদের ক্লাস 10-এ ছাত্র সংখ্যা ইস টু ছাত্রী সংখ্যা, ছাত্র সংখ্যা 60, ছাত্রীর সংখ্যা 40, দুটি সমজাতীয়। কেন? ছাত্র ছাত্রী উভয় হলো স্টুডেন্ট, উভয় হলো ক্লাস 10-এর স্টুডেন্ট, তো সমজাতীয় এখানে কোনটা হলো সমজাতীয়? ছাত্রছাত্রী উভয় হলো স্টুডেন্ট। তো ছাত্র সংখ্যা 60, ছাত্রীর সংখ্যা 40। এবার দুই পাশ থেকে একটা করে শূন্য কাটলো, 6 আর 4 হলো। এবার আরও ছোট করা যাবে, 2 দিয়ে কাটলাম, 2 3 6 আর 2 2 4, তো 3:2 হলো। আমরা একে উচ্চারণ করব 3:2। একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো অনুপাত। এইবার অনুপাতের পদ দুটিকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতে কোনো পরিবর্তন হয় না। যে অনুপাতের মান পেলাম 3:2, এই 3:2কে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি বা একই সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। ধরো ছাত্র সংখ্যা ইস টু ছাত্রীর সংখ্যা a:b, তা a:b-কে লিখতে পারি a/b। এবার a-কেও গুণ করছি কে দিয়ে, b-কেও গুণ করছি কে দিয়ে, কি পাবো? a-কে b-কে। তাহলে গুণ করলাম, অনুপাতে কোনো পরিবর্তন হলো না। ঠিক একইভাবে যদি আমরা ভাগ করি, a:b-কে লিখছি a/b, এবার a-কেও কে দিয়ে ভাগ করছি, b-কেও কে দিয়ে ভাগ করছি, কি হবে? a/k:b/k, k ≠ 0। ভাগ করলেও অনুপাতে কোনো পরিবর্তন হবে না। কেন হবে না ভালো করে বোঝো। a/b থেকে আমরা কী লিখতে পারি? দুই পাশ থেকে কে কেটে গেল, a:b হলো। আবার a/k:b/k কে কী লিখতে পারি? দুই পাশ থেকে 1/k কেটে গেল, a:b হলো। মানে একই সংখ্যা দিয়ে গুণ করলেও অনুপাতে কোনো পরিবর্তন হলো না, একই সংখ্যা দিয়ে ভাগ করলেও অনুপাতে কোনো পরিবর্তন হলো না। এবার অনুপাতে যে প্রথম পদ তাকে বলবো পূর্ব পদ, আর দ্বিতীয় যে পদ বি তাকে বলবো উত্তর পদ। যেমন 3:2কে 3কে প্রথম পদ, 3কে বলবো পূর্ব পদ, 2 হচ্ছে উত্তর পদ। এবার চলে আসি সামান্যপাত ও বৈসামান্যপাত বলতে কি বোঝো। বলা হচ্ছে a:b অনুপাতের a আর b সমান হলে, অর্থাৎ পূর্ব পদ ও উত্তর পদ সমান হলে সে অনুপাতকে সামান্যপাত বলবো। ঠিক আছে? যেমন 2:2, পূর্বপদ 2, উত্তর পদ 2, পূর্বপদ উত্তর পদ উভয় সমান, তো 2:2কে বলবো সামান্যপাত। কিন্তু a=b হলে, অর্থাৎ পূর্ব পদ ও উত্তর পদ অসমান হলে তাকে বলবো বৈসামান্যপাত। যেমন 3:2 হলো বৈসামান্যপাত। কেন? পূর্ব পদ হলো 3, উত্তর পদ 2, পূর্ব পদ উত্তর পদ সমান নয়। এবার চলে আসি গুরু অনুপাত আর লঘু অনুপাত কাকে বলে। বলা হচ্ছে কোনো অনুপাতের মান a/b যদি 1 থেকে বড় হয়, সেই অনুপাতটিকে বলবো গুরু অনুপাত। যেমন ধরো 3:2, মানে 3/2, 3/2 তো 1 থেকে বড়, তাই না? 3/2কে ভাগ করলে কি হয়? 3, 2 দিয়ে ভাগ করছি, 2 1 2, তো 1 তো 1 থেকে বড় হলো না, তো 3/2 তো 1 থেকে বড় হলো, তাই 3:2কে বলবো গুরু অনুপাত। আবার কোনো অনুপাতের মান a/b 1 থেকে ছোট হলে ওই অনুপাতটিকে আমরা লঘু অনুপাত বলবো। যেমন 2:3, 2:3কে আমি কি লিখতে পারি? 2/3। ভাগ করো, 2কে 3 দিয়ে ভাগ করতে হবে, তো দেখতে পাচ্ছি আগে একটা পয়েন্ট আনতে হচ্ছে, কিন্তু 2 তো 3 দিয়ে ভাগ যাবে না, তাই আগে পয়েন্ট এনে শূন্য আনলাম, তারপরে কি লিখবো? 3 6 18। তো পয়েন্ট সামথিং মানে কি? পয়েন্ট মানে 1 থেকে ছোট, এই মানটা 1 থেকে ছোট হয়ে গেল। 0.6 1 থেকে ছোট মানটা পেয়ে গেলাম, তাই
2:3কে বলা হবে লঘু অনুপাত। এবার আমরা চলে আসব যৌগিক অনুপাত বা কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত। বলা হচ্ছে দুই বা ততোধিক প্রদত্ত অনুপাতের পূর্ব পদগুলির গুণফলকে পূর্বপদ এবং উত্তর পদগুলির গুণফলকে উত্তরপদ ধরে যে অনুপাত পাওয়া যাবে সে অনুপাতকে আমরা যৌগিক অনুপাত বলবো। ব্যাপারটা কি হলো দেখো, যেমন A:B এবং C:D, এই যৌগিক অনুপাত কি হবে? A:B পূর্বপদ কোনটা? A, আর C:D পূর্বপদ C। তো পূর্বপদ ইন্টু পূর্বপদ A ইন্টু C হলো ইস্টু A:Bর উত্তরপদ হলো B, আর C:Dর উত্তরপদ D। তো উত্তর পদগুলো গুণ করলে কি হবে? B ইন্টু D। তো A ইন্টু C গুণ করে আর B:D গুণ করে যে রেশিও পেলাম, যে অনুপাত পেলাম, তাকে আমরা যৌগিক অনুপাত বলবো। আরও ভালো করে বোঝাই, যেমন দেখো 5:2, 4:3, 1:2, এই যৌগিক অনুপাত কি হবে? প্রত্যেকটা অনুপাতে পূর্ব পদগুলো গুণ করো। তো 5 গুণ 4 গুণ 1:2, প্রত্যেকটা অনুপাতের উত্তর পদগুলি গুণ করো 2 ইন্টু 3 ইন্টু 2, এখান থেকে পাচ্ছি 20, এখান থেকে পাচ্ছি 12। এবার 4 দিয়ে কাটো, 4 5 20, 4 3 12, 5:3। তো 5:3 হলো এই তিনটে অনুপাতের যৌগিক অনুপাত। ওকে, বুঝতে পারছো? আশা করি বুঝতেই পারছো। এবার চলে আসি ব্যস্ত অনুপাত। কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করে যে নতুন অনুপাত তৈরি হয়, কোনো অনুপাতে পূর্বপদ উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করে যে নতুন অনুপাত তৈরি হয়, সেই অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত বা ইনভার্স রেশিও বলা হয়। যেমন খুবই সোজা A:B এর ব্যস্ত অনুপাত কী হবে? B:A, মানে পূর্বপদটা হয়ে গেল উত্তরপদ, উত্তরপদটা হয়ে গেল পূর্বপদ। যেমন 2:3 ব্যস্ত অনুপাত কত হবে? 3:2। পূর্বপদ 2 ছিল, ওটা উত্তরপদ হয়ে গেল, উত্তরপদ 3 ছিল, ওটা পূর্বপদ হয়ে গেল। এবার চলে আসি কোষে, দেখো 5.1। প্রথমে করছি 4-এর 1। বলা হচ্ছে A:B সমান 6:7 আর B:C সমান 8:7 হলে A:C এর মান কত? আচ্ছা, A:B কে লিখতে পারি A/B সমান 6/7, আর B:C কে লিখতে পারি B/C ইকুয়াল টু 8/7। এবার এটাকে 1 নম্বর নাম দিতে পারো, এটাকে 2 নম্বর নাম দিতে পারো। 1 আর 2 গুণ করো, A/B গুণ B/C সমান 6/7 গুণ 8/7। তো B কেটে গেল, A/C পাচ্ছি, এখান থেকে 8 6 48, 7 7 49। তো A:C কত পেলাম? 48:49। 3 নম্বর অঙ্ক, A:B বলা আছে 3:4, B:C বলা আছে 2:3, তাহলে A:B:C এর মান কত হবে? দেখো এই অঙ্ক কী করে করতে হয়। A:B বলা আছে 3:4 আর B:C বলা আছে 2:3। এবার A:B আর B:C এর মধ্যে কমন কোনটা? B হচ্ছে কমন। B প্রথম অনুপাতেও আছে, B দ্বিতীয় অনুপাতের আছে। তো প্রথম অনুপাতে B এর মান ধরো 4ই আছে, আর দ্বিতীয় অনুপাতে B এর মান 2। নিয়ম হচ্ছে 4 আর 2কে করতে হয় লসাগু। 4 আর 2কে লসাগু করলে আমরা 4ই পাচ্ছি। এবার নিয়ম হচ্ছে প্রত্যেকটা অনুপাতে B এর মান 4 করতে হবে। মানে লসাগু করে যেটা পাবো B পেলাম, 4 পেলাম, তাহলে B এর প্রত্যেকটা অনুপাতে B এর মান 4 করতে হবে। তো প্রথম অনুপাতে B এর মান 4 করাই আছে, কিছু করতে হলো না। দ্বিতীয় অনুপাতে 2 আছে, তো 2কে 4 করবো কী করে? 2 দিয়ে গুণ করলাম। দুটো অনুপাতকেই, এই অনুপাতে পূর্বপদ উত্তরপদ উভয়কেই 2 দিয়ে গুণ করলাম। আগেই শিখেছি কোনো অনুপাতকে কোনো একই সংখ্যাতে গুণ করলে অনুপাতে কোনো পরিবর্তন হয় না। তো 2 দিয়ে গুণ করলে কথা হচ্ছে 2 2 4 আর 2 3 6। লাভ কি হলো? আমার লাভ হলো, এবার দেখো এই দুটো অনুপাতে B এর মান 1 হয়ে গেল। প্রথম অনুপাতেও B এর মান 4, দ্বিতীয় অনুপাতেও B এর মান 4। তো কত পাচ্ছি আমরা?
A:B:3 কত লিখব? 3:4:6। এবার চলে আসি 5-এর 1 অঙ্ক। যদি x:y সমান সমান 3:4 হলে 3y মাইনাস এক্স ইস টু 2x প্লাস ওয়াই মান কত হবে? এই অঙ্ক কী করে করতে হয় দেখে নাও, খুব সোজা। কি দেওয়া আছে? x/y সমান সমান 3/4। কী করছি দেখে নাও, ওপরের 3টা নিয়ে আসলাম নিচে, আর নিচের ওয়াইটা নিয়ে গেলাম উপরে। তাই নিয়ম হচ্ছে সবসময় লিখবে x/y ধ্রুবক সমান সমান y/, ধ্রুবক সমান সমান কে ধরলাম, কি একটি ধ্রুবক। তা এক্স কত হবে? এক্স প্রথম রেশিও আর থার্ড রেশিও থেকে কী পাচ্ছি? এক্স সমান সমান 3 × k আর ওয়াই সমান সমান 4 × k। এইবার আমরা যার মান বের করতে বলেছে 3y মাইনাস এক্স বাই 2x প্লাস ওয়াই, প্রত্যেকে এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় মান বসিয়ে দাও। ওয়াই মানে 4k, এক্স মানে 3k। মান বসে গুণ করো, 4×3 12k মাইনাস 3k, নিচে 3×2 6k প্লাস 4k। প্লাস মাইনাস করো, উপরে পাচ্ছি 9k, নিচে পাচ্ছি 10k, কে কেটে গেল 9/10, 9:10। উত্তর কত হবে? উত্তর হবে নির্ণয় উত্তর 3y মাইনাস এক্স ইস টু 2x প্লাস ওয়াই সমান সমান 9:10। এবার আমরা আসি পরের অঙ্ক। পরের অঙ্ক বলছে 5-এর 3, যদি p/q সমান সমান 5:7 হয় এবং p মাইনাস কিউ ইকুয়াল টু -4 হলে 3p প্লাস 4q মান কত? আবার বললাম কি নিয়ম? 5/p/q ইকুয়াল টু 5/7। তো আমি কি বললাম? p/, লিখতে হবে ধ্রুবক, সমান সমান q/, ধ্রুবক। তো 5টাকে নিচে নিয়ে আসলাম, কিউটাকে উপরে নিয়ে গেলাম, ইকুয়াল টু কে পাশে লিখতে হবে ধরি। তাই পি কত পাচ্ছি? পি পাচ্ছি 5 × k, কিউ পাচ্ছি 7 × k। এবার পি মাইনাস কিউ ইকুয়াল টু -4 দেওয়া আছে। পি এর মান বসালাম, কিউ এর মান বসালাম, বিয়োগ করলাম, কে পেলাম 2। তো কে এর মান যেই 2 পেয়ে গেলাম, তা পি মানে কত হয়ে গেল? 5 × 2 10, আর কিউ মানে 7 × 2 14। এবার পি কিউ এর মান 3p প্লাস 4q জায়গায় বসিয়ে দাও। 3 × 10 প্লাস 4 × 14, 30 প্লাস 56 86। নির্ণয় উত্তর কত? 86। এবার আসি 6-এর 1-এর অঙ্ক। বলছে যদি 5x মাইনাস 3y ইস টু 2x প্লাস 4y সমান সমান 11:12 হলে x ইস টু y এর মান কত? এই অঙ্ক পরীক্ষায় আসে, শর্ট কোশ্চেন। এখান থেকে আমি লিখতে পারি 5x মাইনাস 3y বাই 2x প্লাস 4y ইকুয়াল টু 11/12। এবার কোনাকুনি গুণ করো, 12×5 60x, 12×3 36y, 11×2 22x, 11×4 44y। এক্সগুলোকে এক পাশে নিয়ে আসো, ওয়াইগুলোকে আরেক পাশে নিয়ে যাও। এবার যোগ বিয়োগ করো, এখান থেকে পাচ্ছি 38x, এখান থেকে 80y। তা x/y করি আর 80/38 করি, 2 দিয়ে কাটো, 2 40 80, 2 19 38। তো x ইস টু y কত পেলাম? 40:19। এইভাবে অঙ্কগুলো করতে হবে। যখন এইভাবে দেওয়া দিয়ে বলবে x ইস টু y নির্ণয় করো, একদম সোজা প্লেন অঙ্ক এইভাবে করতে করতে আসতে হবে। এবার আসি 7-এর 1-এর অঙ্ক কি বলছে? 7x যদি 7x মাইনাস 5y ইস টু 3x প্লাস 4y সমান সমান 7:11 হলে দেখাও যে 3x মাইনাস 2y ইস টু 3x প্লাস 4y সমান 137 ইস টু 473। খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। যেটা প্রশ্নে দেওয়া আছে লিখলাম, সেখান থেকে আমি লিখতেই পারি 7x মাইনাস 5y বাই 3x প্লাস 4y 7/11। এবার শুধু কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করার পরে এক্সগুলোকে এক পাশে নিয়ে আসবে আর ওয়াইগুলোকে আরেক পাশে নিয়ে যাবে, যোগ বিয়োগ করো, 56x পেলাম, এখানে পেলাম 83y। এবার নিয়মটা কি? এবার খুব ভালো করে শিখবে। এক্স লিখলাম, এখানে 83টা নিয়ে আসলাম নিচে, আর 56 নিয়ে গেলাম নিচে। মানে সবসময় x/, ধ্রুবক সমান y/, ধ্রুবক লিখবে, ইকুয়াল টু কে ধরবে। ধরে এক্স এর মান বের করবো কে টার্মে, 83 × k হলো, আর ওয়াইয়ের মান পেলাম 56 × k। যখন এই ধরনের অঙ্ক পাবে, তো আগে সবসময় এক্স এর মান ওয়াইয়ের মান বের করতে হবে ইন টার্মস অফ কে আকারে বের করলাম। তারপরে
যে মান বের করতে বলেছে এখানে আমরা এক্সের মান বসিয়ে দেবো, ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। 3x - 2y বাই 3x + 4y, এক্সের জায়গায় মান বসিয়ে দাও, ওয়াইয়ের জায়গায় মান বসিয়ে দাও, আগে গুণ করো। 83 × 3 হলো 249k, 56 × 2 হলো 117k, 83 × 3 249, 56 × 4 224, ওপরে বিয়োগ করে আসছে 137k, নিচে 473k, কে কেটে গেল, উত্তর কত 137/473, উত্তর কত পেলাম, এই দুটোর অনুপাত হলো 137:473। এবার আসি আমরা পরের অঙ্ক। নাম্বার 3, যৌগিক অনুপাত নির্ণয় করো। 3-2 নম্বর অঙ্ক। প্রথম অনুপাত বলেছে x + y = x - y। পরে অনুপাত বলেছে x² + y² = x + y হোল স্কোয়ার। তার পরের অনুপাত বলেছে x² - y² তার হোল স্কোয়ার = x পাওয়ারে 4 - y পাওয়ারে 4। খুব ভালো অঙ্ক। তো যৌগিক অনুপাত মানে কি শিখিয়েছি, পূর্ব পদগুলো গুণ করবে উত্তর পদগুলো গুণ করবে। গুণ করলাম, আমি পূর্ব পদগুলো গুণ করলাম উত্তর পদগুলো গুণ করলাম, ভাগ এই বাই আকারে লিখলাম। এবার করতে হবে সিম্পলিফাই। উপর থেকে x² - y² মানে কি x + y × x - y, যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার হয়ে গেল। আর নিচে কি করছি, x পাওয়ারে 4কে লিখছি x² হোল স্কোয়ার, y পাওয়ারে 4কে লিখছি y² তার হোল স্কোয়ার। হ্যাঁ, আবার এটা a² - b² ফর্মে চলে আসলো। a² - b² মানে কি a + b × a - b, তাই লিখলাম। a হচ্ছে x², b হচ্ছে y², তো x² + y² × x² - y²। লেখার পর দেখতে পাচ্ছি নিচে আবার a² - b² ফর্মে চলে আসলো, তো কী হবে x + y × x - y। এবার দেখো উপর নিচ থেকে সব টার্ম কেটে গেল, x + y হোল কিউব উপরেও আছে নিচেও আছে, x - y হোল স্কোয়ার উপরেও আছে নিচেও আছে, আর x² + y² উপরেও আছে নিচেও আছে। কী পেলাম, এই দুটো কেটে 1/1 পেলাম। তাহলে আমরা যৌগিক অনুপাত কত পেলাম, 1:1। এবার আমরা যাব পরের এক্সারসাইজ। তো পরের এক্সারসাইজের অঙ্ক করার আগে কতগুলো জিনিস জানতে হবে। নাম্বার 1, সমানুপাত বলতে কী বোঝো। বলা হচ্ছে a b c d সমানুপাতে আছে, অর্থাৎ এর মানে হলো a:b, তারপর দেখো লেখা আছে $, মানে এখনই বলছি, তারপর c:d, মানে কি হলো ভালো করে দেখো। আগে প্রথম দুটো টার্ম লিখলো অনুপাতে, a আর b, প্রথম a আছে সেকেন্ডে b আছে, তারপর দুটো পরপর = দিয়ে শেষ দুটো পদ লিখলো c:d। এর মানে হলো এখান থেকে পাবো a/b, এখান থেকে পাবো c/d, আর $, মানে এখানে বোঝানো হচ্ছে ইকুয়াল টু, মানে এখানে বোঝানো হচ্ছে ইকুয়াল টু। এখান থেকে a/b পেলাম, এখান থেকে c/d পেলাম, আর মাঝখানে ইকুয়াল টু সাইন। এবার কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি, a × d = b × c। এবার দেখো এই চারটি পদের প্রথম পদ আর 4 নম্বর পদকে বলা হয় প্রান্তীয় পদ, আর মাঝখানে যে দুটো আছে b আর c, মাঝখানে পদ b আর c কে বলা হয় মধ্যপদ। এটা অঙ্ক থেকে ভালো করে বুঝি। উদাহরণ বলা হচ্ছে 2, 7, 12, 42 কি সমানুপাতে আছে, কোশ্চেন করছে। a কত 2, b কত 7, c কত 12, d কত 42। তো সমানুপাতে থাকা শর্ত কি, a/b আর c/d সমান হতে হবে, অথবা AD আর BC সমান হতে হবে। আমি ABCD মানগুলো বসালাম, a জায়গায় 2, b এর জায়গায় 7, c এর জায়গায় 12, d এর জায়গায় 42। এবার কোনখানে গুণ করো, 2 × 42 গুণ করলেও আসছে 84, 7 × 12 গুণ করলেও 84, সমান হয়ে গেল। যখনই AD = BC হয়ে গেল, তখনই বলতে পারবো যে 2, 7, 12, 42 সমানুপাতে আছে। ঠিক আছে, সমানুপাত বোঝা গেছে, কমেন্ট বক্সে লিখবে। আচ্ছা, এবার চলে আসি ক্রমিক সমানুপাতি কাকে বলে। বলা হচ্ছে সমজাতীয় 3টি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাতের
সমান হলে ওই সমজাতীয় তিনটি রাশিকে ক্রমিক সমানুপাতি বলা হয়। প্রথমে ধ্যান রাখবে এখানে তিনটি পদ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এ বি সি। এবার বলা হচ্ছে এই তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত, এ আর বি এর অনুপাত, দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাত, বি আর সি এর অনুপাত সমান হলে, তাই ডাবল ইস টু আছে। সমান মানে ডাবল ইস টু, তা এ ইস টু বি সমান বি ইস টু সি, মানে এ বাই বি সমান বি বাই সি হলে তখন বলা হবে এ বি সি ক্রমিক সমানুপাতি। এবার এখান থেকে আরও ভালো করে বলি, কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি, বি স্কোয়ার সমান এসি। তাই যদি বি স্কোয়ার সমান এসি হয়ে যায়, যদি বি স্কোয়ার সমান এসি হয়ে যায় তখনই বলবো এ বি সি ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, অর্থাৎ বি সমান প্লাস মাইনাস রুট ওভার এসি। তো এখানে বিকে বলা হয় এ আর সি এর মধ্য সমানুপাতি, বিকে বলা হয় এ ও সি এর মধ্য সমানুপাতি, আর সিকে বলা হয় তৃতীয় সমানুপাতি। ওকে, তাহলে মনে রাখবে এ বি সি কখন হবে ক্রমিক সমানুপাতি, যদি এ বি স্কোয়ার সমান এসি হয়, মানে প্রথম আর তৃতীয় পদের গুণফল ইকুয়াল টু দ্বিতীয় পদের স্কোয়ার, প্রথম আর থার্ড নম্বর পদের গুণফল সমান সমান দ্বিতীয় বা মধ্য সমানুপাতির পদের স্কোয়ার। তো বুঝতে পারলে কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবার চলে আসি 5.2 এক্সারসাইজ। প্রথম অঙ্ক, এক্সের মান নির্ণয় করো, শর্ট কোশ্চেন আসতে পারে। 1 নম্বর অঙ্ক বলেছে 10:35, তারপরে এটা মানে সমান 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 x:42, ডাবল ইস টু মানেই লিখবে সমান সমান, ডাবল ইস টু মানেই সমান সমান। এই ধরনের অঙ্ক আসতে পারে। 10:35 মানে কি 10/35, আর x:42 মানে কি x/42। এখান থেকে x কত পাচ্ছি, খুবই সোজা, 10 গুণ 42 তো ওই পাশে গেল, উপরে গেল, 10 গুণ 42/35, 5 দুগুণে 10, 5 7 35, আর এখানে 5 6 42, কত পাচ্ছি 7 6 42, 7 6 42, 6 দুগুণে 12, খুব সোজা অঙ্ক হলো। এবার আসি নাম্বার 2, চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। খুব ভালো অঙ্ক, মানে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় পদ দেওয়া আছে, 4 নম্বর পদটি কত। 2-এর 4 নম্বরটা করছি। প্রথম পদ দেওয়া আছে পি মাইনাস কিউ, দ্বিতীয় পদ দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর 3 নম্বর পদ দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ধরি চতুর্থ সমানুপাতি সমান সমান এক্স। এবার যেহেতু প্রশ্নে বলা আছে যে 4টি পদের সমানুপাতে আছে, বলা আছে সমানুপাতি নির্ণয় করো। সমানুপাতি মানে কি, সমানুপাতি কথার মানে হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টি পদই সমানুপাতে আছে। যখনই বলবে সমানুপাতে আছে আমরা কি লিখতে পারি, প্রথম পদ ইস টু দ্বিতীয় পদ, ডাবল ইস টু মানে সমান সমান, আগেই বলেছি। তৃতীয় পদ ইস টু চতুর্থ পদ। এবার এই পার্টটা মানে কি, পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এই পার্টটা মানে কি, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। এইবার এখান থেকে এক্সের মান বের করতে হবে। এক্স মানে কি হবে, এক্সটা এখানে চলে আসো, এক্সটা এখানে গুণ করো, এখান থেকে কী পাবো, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আর ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারটা ওপরে গিয়ে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে এই মানটা পেলাম। আর পি মাইনাস কিউ উপরে ছিল, চলে আসতো নিচে। এবার করতে হবে সিম্পলিফাই। ওপর থেকে পাচ্ছি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আর নিচেও একটা পি মাইনাস কিউ আছে, কেটে গেল। কেন কাটলো, যেহেতু আমরা জানি পি মাইনাস কিউ নট ইকুয়াল টু 0। কত পেলাম, পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা কোন ফর্মুলা, পি কিউ প্লাস কিউ কিউ, মানে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা কত, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এক্সের মান কত পেলাম, পি কিউ প্লাস কিউ কিউ। তো যদি কোনো অঙ্ক এইভাবে দেয় যে চতুর্থ সমানুপাতে নির্ণয় করো, এইভাবে করতে হবে। আর যখনই বলছে সমানুপাতে, মানে 4টি পদে সমানুপাতে আছে। আচ্ছা, বুঝতে পেরেছো আশা করি। এবার চলে আসি 3 নম্বর অঙ্ক, তৃতীয় সমানুপাতে নির্ণয় করো। তৃতীয়, চতুর্থ নয়,
3 4 প্রথম পদ দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর সেকেন্ড পদ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, দিয়ে বলছি 3 নম্বর পদটি কত। ধরি তৃতীয় পদটি এ, তৃতীয় সমানুপাতি এ। তো সমানুপাতি কথার মানে কি, 3টে পদের সমানুপাতে আছে। যখনই 3টে এ বি সি 3টে সমানুপাতে থাকার মানে কি, এ ইজ টু বি, ডাবল ইজ টু মানে সমান সমান বি ইজ টু সি, তাই করব। তা এক্স এ হচ্ছে প্রথম পদ হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, দ্বিতীয় পদ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, সমান সমান আবার দ্বিতীয় পদ লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইজ টু 3 নম্বর পদ। কেন, এবিসি যখনই বলবে 3টি পদ সমানুপাতে মানে কি, প্রথম পদ ইজ টু দ্বিতীয় পদ, প্রথম পদ ইজ টু দ্বিতীয় পদ সমান সমান ডাবল ইজ টু মানে সমান সমান দ্বিতীয় পদ ইজ টু তৃতীয় পদ, দ্বিতীয় পদ ইজ টু তৃতীয় পদ, তাই লেখা হলো। এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এ। এবার কোনাকুনি গুণ করে আমরা এর মানটা বার করব। দেখো এ কত পারবো, কোনাকুনি গুণ করবে, কোনাকুনি গুণ করো, এইটা এখানে চলে আসবে আর বাকি সব টার্ম এখানে নিয়ে যাও। মানে এক্স নিচে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, উপরে চলে গেল, উপরে ছিল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, নিচে চলে আসলো। তাহলে এ কত পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার উপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানেও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার উপর নিচ থেকে একটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কেটে গেল, থাকছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4। আমরা 3 নম্বর পদ পেয়ে গেলাম। এবার আসি 4 নম্বর অঙ্ক, মধ্য সমানুপাতি কত হবে, মধ্য সমানুপাতি নির্ণয় করো। 4 4 দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তার মধ্য সমানুপাতি কত। মানে এ দেওয়া আছে আর সি দেওয়া আছে, এই মাঝখানে মধ্য সমানুপাতি কত। তা আমি ধরলাম মধ্য সমানুপাতি এ, যদি এ বি সি থাকে সমানুপাতে, আমরা কি লিখতে পারি এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি। এই বি এর মানটি বার করতে বলেছে, ঠিক আছে, বি হলো মধ্য সমানুপাতি। তো এটাকে ফলো করে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ টু এ, এখানে বি বলতেই ধরো বি, এখানে বি বলতেই এ, তো বি এর জায়গায় এ লিখে দাও। এ কত, এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, সি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর বি এর জায়গায় এ লিখতে হবে। তো কী হলো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ টু এ সমান সমান এ ইজ টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এ, এখান থেকে পাচ্ছি এ বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এবারে কোনাকুনি গুণ করো, এ ইন্টু এ স্কোয়ার হলো, এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এ কত হলো, রুট ওভার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। স্কোয়ার আছে রুট আছে, তাহলে স্কোয়ারটা উঠে গেল। এ কত পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো মধ্য সমানুপাতি কত পেলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে যদি মধ্য সমানুপাতি বের করতে দেয়, ঠিক এইভাবেই করতে হবে। এখানে এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, সি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর বিকে এ ধরেছি, করে অঙ্কটা করতে হবে। তো এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। ওকে, আজকের জন্য এখানেই ক্লাস শেষ, সবাইকে ধন্যবাদ।